আজকের আমি বাড়িতে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজ কিন্তু রান্না করছি আমি মাংস, তার সাথে আছে বিট আলু ভাজা। আগে হয়ে গেছে মাংসের জন্য। দেখো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আগে থেকেই আলু ভেজে রেখে দিই। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করলাম আদাটা একটু ভাজা হয়ে এলে এবার আমি দেবো রসুন বাটা। রসুন বাটাটা ভাজা বলে টমাটোর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা কষা হতে হতে আমি তোমাদের কিছু কমেন্ট করে নেব। দিলীপ লয়া কমেন্ট করেছে, তোমাদের কি নতুন বিয়ে হলো? হ্যাঁ গো, আমাদের নতুন বিয়ে হলো। রিয়া কমেন্ট করেছে, তোমার বিয়ে হয়ে গেল? হ্যাঁ গো, বিয়ে হয়ে গেল, 1 মাস হয়ে গেছে। গৌরা জানা কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নন্দীগ্রাম। তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে বলে যাবে। রণজিৎ গিরি কমেন্ট করেছে, রান্না শিখে নাও, না হলে বিয়ের পর খাবে কি। মধুসূদন মন্ডল কমেন্ট করেছে, খুব ভালো, দারুণ হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। গুরুপদ পাত্র কমেন্ট করেছে, অনেক অনেক সুন্দর লেগেছে। তো থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। সরস্বতী বর্মন কমেন্ট করেছে, দারুণ দারুণ, থ্যাংক ইউ। লুসিয়া কমেন্ট করেছে, দিদিভাই দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ লুসিয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট পড়তে পড়তে মাংস প্রায় হয়ে এসেছে, এখন কষানো হচ্ছে। এখন আমি গরম মশলাটা দিয়ে হালকা জল দিয়ে এখন একটু ঢাকা লাগিয়ে দেবো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। এরপর থেকে আমি তোমাদের নাম নেব। মাংসটা কষাটা হয়ে গেছে, এবার আমি উপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে আমি জলটা ঢেলে দেবো। ঝোলটা ফুটে এলে এবার আমি নাম করে নেবো। আর স্বাদ মতন কিন্তু লবণ দেবে, লবণের কথাটা একদম ভুলেই গেছিলাম। আজকের মতন এইটুকু, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।